হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যারা মৌলভীবাজার থাকি টাঙ্গুয়ার তো টাঙ্গুয়ারের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আমরা সুনামগঞ্জ শহরের ভিতরে সাহেববাড়ি ফেরিঘাট যাইমু। সাহেববাড়ি ফেরিঘাট থেকে আমরা চেক ইন হইব, এখান থেকে আমরা বোর্ডে উঠবো। আর অবশ্যই আমরা লগে থাকবা, আমরা এই ভিডিওটা উপভোগ করবা দেখবা। তো অবশ্যই আশা করি যে সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখাইতে পারবো। আর আমরা সুনামগঞ্জ যাওয়ার পথে প্রাকৃতিক রাস্তার আশপাশের দৃশ্যগুলো আপনারা একটু দেখানোর চেষ্টা করলাম। তো আমরা আস্তে আস্তে জারাঙ্গি টাঙ্গুয়ার রোডের উদ্দেশ্যে। আপনারা অবশ্যই আমরা লগে থাকবা, আমরা ভিডিওটা দেখবা, উপভোগ করবা। আর এটা আসলে আমার একটা ফার্স্ট টাইম একটা ব্লগ ভয়েস দেওয়া, তো যদি ভুল ত্রুটি হয় আসলে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর উপভোগ করবা। ধন্যবাদ সবরে। সুনামগঞ্জ যাওয়ার পথে রাস্তার খুব একটা সুন্দর একটা ভিউ, পাশাপাশি সূর্য উঠের এলাকার একটা ভিউ দেখেও পাইছিলাম, খুব ভালো লাগে। এবং আবারও আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে আমরা যাত্রা করলাম। আর খুব সকাল হয়ে গেছে, কি প্রায় অলমোস্ট পাঁচটা বাজে, 5:30 লাখান বাজে আর কি। তো আমরা কিছু সময়ের ভিতরে আমরা সুনামগঞ্জ শহরের ভিতরে যাইমু গিয়া। এরপর আমরা সাহেববাড়ি ফেরিঘাটও যাইমু। আমরা মূলত যে প্যাকেজটা নিয়েছিলাম এটা ছিল 2 দিন 1 রাত করে। তো আমরা আজকে থেকে আমরা দিন শুরু, তো আমরা 2 দিন এবং 1 রাত থাকবো। তো 8টা 8:30টার দিকে আমরা চেক ইন হইব, আমরা বোর্ডও আমরা উঠবো গিয়া। তারপর তো গাইজ আমরা আইছি এখন সুনামগঞ্জ সাহেববাড়ি ফেরিঘাটও। আপনারা দেখরা অনেক বোর্ড এখানে আছে। ট্রিপ শেষ করিয়া আজকে আবার ট্রিপল লাগি রেডি হয়েছে প্রত্যেকটা বোর্ড। আর এখানেও আসলে খুব ভালো লাগে একটা পরিবেশ, টিপ টিপ বৃষ্টি দিছে, খুব ভালো লাগে পরিবেশটা। আর প্রথমে এখানে আমার আওয়ার পরে খুবই ভালো লাগছে। আর আপনারাও আইলে খুব ভালো লাগবো এই জায়গাটা, বা এত সুন্দর সুন্দর বোর্ডগুলো দেখিয়া, বা এত লাক্সারিয়াস বোর্ড ওইখানে আছে। আসলে সব লাগান সুযোগ সুবিধা আপনারা বোর্ডের ভিতরে উপভোগ করতে পারবা। আর অবশ্যই আমরা লগে থাকবা, ভিডিওগুলো দেখবা। আমরা এখন চেক ইন করিলছি আমরা বোর্ডও চেক ইন করিলছি প্রায় 8টার দিকে কইলার পরে আমরা এখান থেকে আস্তে আস্তে রওনা দিলে ইসলাম আমরা জাদুকাটা নদী হইয়া আমরা ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। তো ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে এই মুহূর্তে আমরা রওনা হইলাম। আসলে সব মুভমেন্টগুলো আমরা নিতে পারছি না, আর অনেক সময় লাগাইয়া জিলাখানটা ব্লগ রেডি করেন আর কি, ইলাখান করতে পারছি না, যার কারণে আন্তরিকভাবে দুঃখিত। এর কারণ হইল গিয়া আসলে আমরা এটা ফ্যামিলি একটা ট্রিপ আসিল, যার কারণে ইলাখান পারছি না ভিডিও করতাম। আমার বাইক না 2টা লগে আসিল, তার সেফটি বিষয়ে সবসময় চিন্তা করছি, কারণ এখানেও একটু সেফটি বিষয়েও চিন্তা দরকার। আর উপভোগ করো আমরা ওয়াচ টাওয়ার যাইতে যত সুন্দর সুন্দর ভিউ হল দেখলাম, তাও আপনারা দেখানোর চেষ্টা করলাম।
টাঙ্গুয়ার হাওরের সুন্দর সুন্দর ভিউ আমরা উপভোগ করতে করতে আমরা এখন আইছি ওয়াচ টাওয়ারের কাছাকাছি। আমরা এখান থেকে একটা ওয়াচ টাওয়ারে যাওয়ার লাগে একটা ছোট্ট একটা নৌকা ভাড়া করছি। আমরা নৌকা ভাড়া 4 জন আসলাম, আমরা 4 জনে 200 টাকা চাইছে। তারপরে আমরা দাম দর করিয়া 150 টাকা দিয়ে আমরা নৌকা ভাড়া করছি। ওয়াচ টাওয়ারের কাছাকাছি আমরা যাইমু এখন। টাঙ্গুয়ার হাওর ভারতের মেঘালয় কাশিয়া জৈন্তা পাহাড়ের পদদেশের পাখিদের কলকাকলিতে মুখরিত বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমির নাম। 9 কুড়ি খান্দার 6 কুড়ি বিল নামেও বেশ পরিচিতই এই টাঙ্গুয়ার হাওর। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আইছি ওয়াচ টাওয়ারের কাছাকাছি। ওয়াচ টাওয়ার আমরা কিছু সময় থাকবো, এরপরে আমরা সাঁতার কাটলাম। এখন খুব ভালো লাগে আসলে ইলাহানটা পরিবেশে। আমি ফার্স্ট টাইম ইলাহান এটা সাঁতার কাটলাম। তো এখানে বাসমান নৌকা দেখার দোকান লইয়া বা দোকানদার হল আসেনি কেন, খুব ভালো লাগে পরিবেশটা। আর সবশেষে হইল গিয়ে আমরা টাঙ্গুয়ার হাওরটারে খুব উপভোগ করছি, এনজয় করছি। আপনারা চাইলে আইতে পারেন, এখানেও ভালো লাগবো। আসলে এই মৌসুম এখানে খুব ভালো একটা পরিবেশ এখানেও উপভোগ করার মতো। আর সবটা মিলাইয়া ভালো লাগছিল। আমরা বেশি একটা সময় পাইছিলাম না এখানেও যে আমরা করার মতো। তারপরেও আমরা মোটামুটি ভালো এনজয় করছি। বাক্কার সময় প্রায় 40 মিনিটের মতো এখানে আমরা অবস্থান করছিলাম। এখন আমরা বোর্ডের উদ্দেশ্যে আবার রওনা। সো গাইজ, এখন আমরা যাইমু গিয়ে আমরা বোর্ডও গিয়া আমরা আবারও এখান থেকে খাওয়া দাওয়া শেষ করিয়া চেঞ্জ করিয়া আমরা আবার রওনা হওয়া লাগবো নীলাদ্রির উদ্দেশ্যে। তো এখানে দেখতে পারি আমরা খাওয়া দাওয়া শেষ করছি আমরা। আর সবটা মিলে এরপরে আমরা নীলাদ্রি আইছি। নীলাদ্রি এখানেও আজকে রাত্রেটা আমরা এখানেই থাকবো। তাকিয়া এখানেও আছে, লাকমাছড়া আছে, এর বাদে নীলাদ্রির লেক। তো গাইজ, এখন আমরা রওনা হইমু লাকমাছড়া যাওয়ার লাগি। তো লাকমাছড়া যাওয়ার লাগি আমরা 2টা মোটরসাইকেল ভাড়া করছিলাম। একটা মোটরসাইকেলের ভাড়া হইল গিয়ে 100 টাকা করি। যদিও এখানকার মোটরসাইকেল বাইকাররা 200 টাকা 250 টাকা চাইতে পারে, 100 টাকা করি আপ ডাউন ট্রিপ আপনারা দিব। তো এখানে 20-25 মিনিট আমরা অবস্থান করছিলাম। আর এখানকার ভিউটা খুবই অসাধারণ, খুবই সুন্দর একটা ভিউ। বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা দূরত্ব। আর এখানে পাহাড় আছে, ইন্ডিয়ান পাহাড়গুলা এখান থেকে দেখা যায়। তাছাড়া সূর্য ডুবে যাইব, এই লাহান একটা মুভমেন্ট হয়, দিকে খুব ভালো লাগে আসলে। আর এখানেও যত সময় আসলাম খুবই ভালো লাগছে, মনোরম পরিবেশ, তাছাড়া হালকা বাতাস, সব কিছু মিলাইয়া এখানকার পরিবেশটা খুব সুন্দর আছে, ভালো লাগছে আমরা। আর এখন আমরা আইছি নীলাদ্রি। আসলে নীলাদ্রি লগি খুবই সুন্দর জায়গা। বাংলাদেশের কয়েকটা শুটিং বা মুভি বা নাটকের শুটিং করা হয়েছে নীলাদ্রি, আপনারা জানেন। আর এখানকার ছোটো ছোটো নৌকা আছে, ছোটো ছোটো নৌকা দিয়ে আপনারা চাইলে ওই যে নীলাদ্রি যে লেকও আপনারা ঘুরতে পারেন। 200 থেকে 250 টাকা বা 300 টাকা ওলাখান আর কি তার নৌকা ভাড়া। খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো নৌকাগুলো আছে। নীলাদ্রি লেকের অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক স্থানে। বর্তমানে লেকটি শহীদ গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রম এর নামে নামকরণ করা হয়। সিরাজ লেকের নীল পানি, এক পাশে সবুজ গাছের চাদরে মুড়ানো ছোট ছোট টিলা, আর অন্য পাশে বিশাল পাহাড় আপনাকে মনোমোহিত করবে। নীলাদ্রি লেকের এই স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য অনেকেই একে বাংলার কাশ্মীর বলে থাকে। কয়েকটা দোকান আছে এখানে ইন্ডিয়ান যত জিনিস, আসলে যে কম দামে ইন্ডিয়ান কিছু জিনিস, শ্যাম্পু, সাবান, তেল, চকলেট সব কিছু এখানেও মিলে। আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। আর সব নৌকাও এখান থেকে সারি সারিভাবে রাখা আছে। রাত্রে খাওয়া দাওয়া শেষ করিয়া তো সবাই এখানেই ঘুমাইব, রাত্রি যাপন করব। এরপরে সকাল 5টার দিকে সব বোর্ড এখান থেকে সারিয়া শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হইব। তো আমরা বোর্ডও ইয়া খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করিয়া একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়া সকাল আবার উঠছি। আমরা উঠার পরে আবার আমরা নীলাদ্রি থেকে আমরা শিমুল বাগান যাওয়ার উদ্দেশ্যে করছিলাম। তো এখন আমরা আসলে সকাল হয়ে গেছে, সকাল অলমোস্ট 5টার সময় আমরা এখান থেকে বোর্ড সারিয়া প্রায় 9টা বাজছে আমরা শিমুল বাগান আইতে।
তো গাইজ আমরা 50 টাকা দিয়ে টিকিট কাটি আমরা ভিতরে আর ঢুকছি, ভিতরে ঢুকিয়ে আসলে খুব ভালো লাগে এখানকার পরিবেশটা। শিমুলবাগানের অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরবর্তী গ্রাম মণিগাঁও এ প্রায় 100 বিঘারও বেশি জমি জুড়ে এই বাগান অবস্থিত। এই বাগানে প্রায় 3000-এর বেশি শিমুল গাছ রয়েছে। স্থানীয় ব্যবসায়ী জয়নাল আবেদিন 2003 সালে এই বাগানে কাজ শুরু করেন। ব্যবসায়ী জয়নাল আবেদিন নাম অনুসারেই এই বাগানের নাম রাখা হয়েছে জয়নাল আবেদিন শিমুল বাগান। বসন্তকালে ফুলের রক্তিম আভা আপনার মনকে রঙিয়ে দিবে। শিমুলের গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগুনের ঝালকানি আপনার চোখকে রঙিন করে দেবে। শিমুলের ফুলে মেলে থাকা রক্তিম লাল পাপড়িগুলো সৌন্দর্য এতটাই যে আপনাকে এখানে আসা সকল পর্যটকের মনকে রাঙিয়ে দেয়। ওপারে ভারতের মেঘালয় অকৃত্রিম সুন্দর খাসিয়া পাহাড়, মাঝে রূপের রানী জাদুকাটা নদী, আর এপারে শিমুলের রক্তিম লাল বাগান আপনাকে স্বর্গীয় সুখ দিবেই দিবে। সো গাইজ আমরা শিমুল বাগান ফাঁকাইয়া এখন আমরা জারাঙ্গিয়া বারিক্কা টিলা, আর বারিক্কা টিলার উদ্দেশ্যে আমরা বোর্ড অলরেডি সারি দিছে। তো আমরা বারিক্কা টিলা যাইলাম। এখন বারিক্কা টিলা যাইতে অলমোস্ট শিমুল বাগান থেকে 20-25 মিনিট সময় লাগে। দেখতে দেখতে আমরা এলাম বারিক্কা টিলা ঘাটও। এখন আমরা বারিক্কা টিলা ঘাট থেকে বারিক্কা টিলার উপরে উঠবো। তো এখানে দেখা ছোটো মোটো একটা বাজার, একটা মসজিদ আছে। এখানেও আপনারা চাইলে ফানি ড্রিঙ্কস নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। তাছাড়া এখানে একটা ভারতীয় পণ্য, এখানেও কিছু মিলে চকলেট জুস টুস সব কিছু মিলাইয়া শ্যাম্পু টেম্পু সাবান টাবান আছে এখানেও। এখান থেকে চাইলে আপনারা চিপ রেটে ক্রয় করতে পারেন। আর এখন আমরা বারিক্কা টিলার উপরে উঠে গেছি। বারিক্কা টিলার উপরে যদিও একটা উঁচু পাহাড় থেকে আসলে ভালো লাগে, সপ্তাহ নিচের ভিউটা খুব ভালো লাগে। আর এদিকে হইল গিয়া বারিক্কা টিলার মেইন স্পটও আমরা যাইমু। বারিক্কা টিলার অবস্থান সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাংলাদেশ ভারত সীমান্তে। এই বারিক্কা টিলা নামেও পরিচিতি। এই টিলার উপর থেকে ভারতের কাশিয়া পাহাড় দেখা যায়। এখানে কয়েকটি গ্রাম আছে যার নাম আনন্দনগর। এই গ্রামে প্রায় 40-50টি পরিবার রয়েছে। বারিক্কা টিলার পাশ দিয়ে বয়ে চলছে কাশিয়া পাহাড় থেকে উৎপন্ন মায়াবী নদী জাদুকাটা। বারিক্কা টিলার পাশে দুটি মিষ্টি পানির ছড়া রয়েছে। বর্ষার সময় ছাড়া ছড়াগুলোতে খুব একটা পানি থাকে না। বারিক্কা টিলা থেকে সূর্য উদয় খুব সুন্দর দৃশ্য দেখা যায়। বারিক্কা টিলা খাসিয়া পাহাড়, জাদুকাটা নদীর স্বচ্ছ জল আর উপরের নীল আকাশ মিলে এক ধরনের মাতাল করা ক্যানভাসের সৃষ্টি করেছে, যা আপনার দীর্ঘদিনের ক্লান্তি এক নিমিষেই ঝেড়ে ফেলতে পারে। বাংলাদেশ ভারত সীমান্তে ঘেঁষা জাদুকাটা নদীর তীরে অবস্থিত একটি গ্রাম লাউরগড়, যা প্রাচীন লাউর রাজ্যের স্থিতির সাক্ষী। লাউর গ্রামের খুব নিকটেই রয়েছে হযরত শাহ আরিফিনের মাজার। প্রতি বছর এই মাজারে কেন্দ্র করে ঐতিহাসিক মেলা বসে, যা 100 বছরের বেশিও ধরে হয়ে আসছে। ভিউয়ার্স, আমরা বারিক্কা টিলার খুব মনোরম পরিবেশ দেখলাম। এখন আমরা যাইমু কি জাদুকাটা নদীর এক পাশে আমরা গোসল করবো। গোসল করিয়া এখান থেকে আমরা ট্রিপস আবার আমরা নৌকা সাহেববাড়ি ফেরিঘাটের উদ্দেশ্যে যাইব জাদুকাটা নদী হইয়া। তো অবশ্যই লগে থাকবা। হ্যালো গাইস, আমরা এখন আইছি জাদুকাটা নদী। আর জাদুকাটা নদীর এক পাশে হয়েছিলাম আপনারা গোসল করবো। তো এখানে আমরা গোসল করলাম, খুব ভালো লাগে আসলে পরিবেশটা। সব পর্যটকই মোটামুটি এই জায়গাতে গোসল করে। এই জায়গাতে আসলে গোসল করার ফিলটাই আলাদা, খুব গেলে না গেলে বুঝেই যায় না ভাই কতটা ভালো লাগে। আর পরিবেশটার লগে
খুব ভালো লাগছিল সাঁতার কাটতে বা গোসল করছি। জাদুকাটা নদী বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব সীমান্তের কোল ঘুষে বয়ে চলছে স্বচ্ছ নীল জলরাশির এই নদী। এটি একটি আন্তঃসীমান্ত নদী। জাদুকাটা নদী উৎপত্তি স্থল ভারতের কাশিয়া জৈন্তা পাহাড়। জৈন্তা পাহাড় থেকে উৎপন্ন হয়ে সিলেট সুনামগঞ্জ জেলার বিশম্বপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জাদুকাটা নদীর আদি নাম রেণুকা। কথিত আছে নদীর তীরবর্তী কোনো এক গায়ের বধূ তার পুত্র সন্তান জাদুকে কোলে নিয়ে একটি বড় মাছ কাটছিলেন। হঠাৎ অন্যমনস্ক হয়ে নিজ ছেলে জাদুকেই কেটে ফেলেন। পরবর্তীতে এই প্রচলিত কাহিনী থেকেই এই নদীর নাম রাখা হয় জাদুকাটা নদী। জাদুকাটা নদীর এক পাশে বৃক্ষরাজিময় বারিক টিলা আর অন্য পারে ভারতের খাসিয়া পাহাড়। জাদুকাটা নদীর স্বচ্ছ জলধারা, সবুজ পাহাড় আর নীল আকাশ মিলেমিশে আপনার মনের ভিতর এক অন্যরকম ভাব সৃষ্টি করবে। এভরিওয়ান, আমরা এখন আছি আমরা বোর্ডের উপরে, আর বোর্ডের উপরে থাকি খোলা আকাশের নিচে প্লাস বাতাস, প্রাকৃতিক পরিবেশ সব কিছু উপভোগ করতে করতে আমরা দুপুরের খাবারটা শেষ করলাম। আমরা এখন জাদুকাটা নদী হইয়া আমরা সাহেববাড়ি ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা। তো আমরা বিকাল করে খানিক বালা একটা আসিল, আউড়ের মাছ আসিল, মাংস আসিল, সবজি আসিল, ডাইল আসিল, আর তো এই বাতাফ ইচ্ছা মতো নৌকা। তো প্রাকৃতিক পরিবেশ দেখতে 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 আমরা আইলাম আমরা যাইরাঙ্গি আমরা গন্তব্যস্থানত। আমরা 2 দিন 1 রাতের যে ট্রিপটা আসিল, ট্রিপটা খুব আনন্দদায়ক আসিল, খুব ভালো লাগছে। জানি না আপনারা কতটুকু দেখাইতে পারছি ব্লগের মাধ্যমে। তো চেষ্টা করছি যতটুক, ইনশাল্লাহ আমার সাপোর্ট করবো আপনারা। আমি ভবিষ্যতে আরও ভালো কিছু লইয়া ট্রাই করবো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার লগে থাকবা। আপনারা সব যদি লগে থাকুন ইনশাল্লাহ ভালো কিছু করার মতো সাহস জাগবো আমার ভিতরে। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা।